আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে বিষয়বস্তু নিয়ে এসেছি। যেহেতু আমাদের অনেকেরই অনেক সময় দাঁতে ব্যথা হয়, আর আমরা জানি যে দাঁতের ব্যথা, পেটের ব্যথা আর মাথা ব্যথা এগুলো সাংঘাতিক ব্যথা। এই ব্যথা হলে কোনো কিছু ভালো লাগে না। দাঁতের ব্যথা তো হলে কোনো কিছু খাওয়াই যায় না, এমনকি পানি গিলাও যায় না। ফের মাথা ব্যথা আছে, আবার আপনার জায়গায় আরও কিছু রয়েছে। তো আমরা আজকে যে বিষয়টা বলবো, প্রশ্ন যেহেতু এসেছে দাঁতের ব্যথা দূর করার জন্য কিছু আমল বলে দিন, তো আমরা শুধু দাঁতের ব্যথা দূর করার জন্য আমল বলছি না। আজকের ভিডিওতে আমরা বলবো যে কোনো জায়গায় যদি আপনার ব্যথা হয়, তাহলে ওই ব্যথার জায়গাতে আপনি হাত রাখেন। হাত রাখার পরে প্রথমে 3 বার দরুদ শরীফ পড়েন, তারপরে 7 বার সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ পড়েন, তারপর 7 বার সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা, যেটা 30তম পারাতে রয়েছে, এই সূরা আপনি 7 বার পড়বেন। পড়ে শেষে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। এই রকম করে পড়ে ব্যথার স্থানে তো আপনি হাত দিয়েই আছেন, হাত রেখেই আছেন, তো এই সকলগুলো পড়ে আপনি সেই জায়গাতে ফু দিবেন। ফু দেবার পরে 3 বার ফু দিবেন, ফু দিয়ে ছেড়ে দেবেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে সেই জায়গার ব্যথা আপনার ভালো হয়ে যাবে। এখানে আরেকটি আমল আমরা বলে দিতে পারি, যে এই আমলটাও করতে পারেন। আপনি দাঁতের বা যে কোনো স্থানে ব্যথার জায়গাতে হাত রাখবেন। হাত রাখার পরে দেখুন আপনার স্ক্রিনে আসছে, এই দোয়াটি আপনি পড়বেন, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এইটা পড়েও আপনি দম করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই ব্যথা ভালো হয়ে যাবে। বাকি ব্যথা কোনো কারণবশত যদি ভালো না হয়, তাহলে ডক্টরদের পরামর্শ নেবেন, ডাক্তারি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শুধু দোয়া বলে না, আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে জানিয়েছেন দোয়া এবং দাওয়া, অর্থাৎ দোয়া করা এবং চিকিৎসা করা দুটোই সুন্নত। তাই আমরা এই দুটোর উপরে আমল করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।